আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকালবেলা আসেননি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد إلى يوم الدين. اللهم صل على جميع الملائكة والمرسلين فارحم عبادك المؤمنين من أهل السماوات والأرضين واختم لنا بخير وافتح لنا بخير وبارك لنا في القرآن العظيم. اللهم صل على محمد حتى ترضى وصل على محمد بعد الرضا وصل على محمد أبدا أبدا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে আমাকে চুজ করেছেন এমন একটি কিতাব পড়ার জন্য, যেই কিতাব হচ্ছে আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, দ্য মোস্ট রেকগনাইজড বুক আফটার দ্য হোলি কোরআন। কোরআনের পরে সর্বোত্তম যেই কিতাব হচ্ছে এই কিতাব হচ্ছে বুখারী শরীফ। আর এই কিতাব আপনাদেরকে আল্লাহ পড়ার তৌফিক দান করেছেন, এটা বহুত বড় ভাগ্য, এটা বহুত বড় মুবারক। কারণ মানুষ একটা লেগাসি রেখে যায়, মানুষ একটা জিনিস অ্যাচিভ করে, বাবা মারা গেলে সন্তান সম্পদের মালিক হয়, আর একটা এরকম একটা ধারাবাহিকতা চলে আসে। নবী রসুলগণ দুনিয়াতে চলে গেছেন, তারা একটা লেগাসি রেখে গেছেন। এই নবী এবং রসুলগণের তাদের ওয়ারিস হচ্ছে আমরা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। আর আমরা এমন এক জিনিস শিখতেছি, সুবহানাল মালিকুল কুদ্দুস। এই কিতাব সাধারণ কিতাব নয়, এই কিতাব হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওয়ান অফ দ্য ফেমাস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 জন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। 7 জন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 5374টি হাদিস বর্ণনা করেছেন ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বরে বেশি হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2630টি হাদিস বর্ণনা করেছেন। 3 নম্বরে হাদিস বেশি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2286টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করেছেন 2110টি। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1660টি হাদিস বর্ণনা করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ 1540টি হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1170টি হাদিস বর্ণনা করেছেন। যেই সমস্ত সাহাবারা হাদিস বর্ণনা করেছেন, তার চেয়ে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা কে করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হি ইজ ওয়ান অফ দ্য ফেমাস সাহাবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পড়ে থাকতেন, বেশি মহব্বত করতেন নবীজিকে, আর নবীজিও তাকে মহব্বত করতেন। হাদিসটা কি আমি আপনাদের সামনে পড়েছি, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুআবা। ঈমানের অনেক শাখা প্রশাখা রয়ে গেছে, ঈমানের অনেক ব্রাঞ্চেস রয়েছে। দেয়ার ইজ সো মেনি ব্রাঞ্চেস ফর ঈমান। আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুআবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম ডিক্লারেশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no worthy of worship but Allah, and মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. এইটা ডিক্লারেশন দেওয়া ঈমানের সর্বোচ্চ পজিশন। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর রাস্তা থেকে একটা কাটা ডাস্টবিনে তুলে ফেলে দিলেন, মানুষের কষ্ট হবে, ওটা ঈমানের একটি ব্রাঞ্চেস, এটা ঈমানের পরিচয়। ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া এবং শরম, সেইম, দিস ইজ দ্য পার্ট অফ ঈমান অ্যাজ ওয়েল। ঈমান এমন, ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে, ঈমান বাড়ে ঈমান কমে। যেমন কোরআনের আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
জাদাতহুম ঈমানা, ঈমান বাড়ে। আল্লাহ কোরআনে বলতেছেন ঈমান বাড়ে, ঈমান বাড়ে, ঈমান কমে। এই জন্য ঈমানের দ্যার ইজ সো মেনি ব্রাঞ্চেস অফ ঈমান। ঈমান কাহাকে বলে? ঈমান এমন এক জিনিস, ঈমান শুধু মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুমিন হওয়া যায় না। এই জন্য মুফাসসিরিনে একরাম অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তিন জিনিসের সমন্বয় যদি ঘটে যায় তাহলে বোঝা গেল আপনার মধ্যে ঈমান আছে। ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদীক বিল জিনান, দিল দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে না, আমি যা মুখ দিয়ে বললাম সেটা দিল দিয়ে বিশ্বাস করলাম, দিস ইজ ঈমান। এরপরে আমল বিল আরকান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই বলার পরে টার্ম কন্ডিশন আমলে পরিণত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত ইসলামের সকল কন্ডিশন যখন মানব ওটাকে বলা হয় আমল বিল আরকান। অর্থাৎ বাস্তবে নবীর জীবনটাকে নিজের জীবনে পরিচালনা করা এবং ইসলামের সকল হুকুম মেনে চলা, তার নামই হচ্ছে ঈমান। এমনি তো সবাই বলি আমি মুসলমান, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম মুসলমান, কিন্তু রিয়ালিটি হচ্ছে তাসদীক বিল জিনান আর আমলে যদি বাস্তবায়ন না হয়, নামাজ না পড়ি, তাহলে তো আমার মধ্যে ঈমান কমপ্লিট ঈমান নয়। এই জন্য ঈমান বড় কঠিন এবং বড় পাওয়ারফুল একটি জিনিস। হাদিস শরীফের মধ্যে সে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর ওয়াস্তে একজনকে মহব্বত করলেন, এটা ঈমানের পরিচয়। আল্লাহর ওয়াস্তে একজনকে ঘৃণা করলেন, ঈমানের পরিচয়। আপনার নিজের জন্য যা পছন্দ করেন আরেকজনের জন্য সেটাও পছন্দ করলেন, আপনার মধ্যে ঈমান আছে বলে সেই প্রমাণ পাওয়া গেল। দ্য সুইটনেস অফ ঈমান, ঈমানের মজা। আমরা কই না হালুয়া, এটা মজা, মিষ্টি। ঈমানের একটি মজা আছে, হালাওয়াতুল ঈমান। ঈমান যার অন্তরে ঢুকে গেছে, দুনিয়া তাহার কাছে তুচ্ছ, কোনো কিছুকে সে পরোয়া করে না। ফর এক্সাম্পল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান কবুল করলেন, তখন মক্কার কাফিরগণ তাকে মারাত্মকভাবে আঘাত করতে শুরু করলো। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফিররা বলল, তারা বুকের উপর পাথর রাখতো আর বলতো, ও বিলাল, তোমাকে এইভাবে পাথর বুকের উপর রেখে তোমাকে এইভাবে উত্তপ্ত বালুকার মধ্যে টানা হবে, লা তাজালু হাকাযা হাত্তা তামুত আও বিতাকফুরা মুহাম্মদ, তুমি হয় মরবা নতুবা মুহাম্মদের সাথে কুফরি করো, ছেড়ে দিব, দিন ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব, নতুবা এইভাবে তোমাকে মরতে হবে। হযরত বিলাল চিৎকার দিয়ে বলতেন, দ্য কুফার পারসিকিউটেড হিম, কুফার টর্চারড হিম, কুফার পানিশড হিম। এত কঠিন শাস্তি তাকে দিল, এরপর বিলাল বলতেন, আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কষ্ট পাওয়ার পরেও অন্তর থেকে নবীজির মহব্বত প্রকাশ করেছেন, ঈমান ছাড়েন নাই। দিস ইজ কল্ড হালাওয়াতুল ঈমান। এটাকেই বলা হয় হালাওয়াতুল ঈমান। বুঝতে পারছেন হালাওয়াতুল ঈমান মানে কি? ঈমানের মজা। অর্থাৎ ঈমান যার অন্তরে ঢুকে গেছে, সারা দুনিয়াই তার কাছে তুচ্ছ, জীবন দিয়ে দিবে, তারপরেও সে ঈমান ছাড়বে না, নবীজির লোক ছাড়বে না। এটাই হচ্ছে হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা, দ্য সুইটনেস অফ ঈমান। দেখুন, ঈমান সুবহানাল মালিকুল কুদ্দুস। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমান ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছুর চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, সব কিছুর চেয়ে যদি নবীজিকে মহব্বত বেশি না করে, সে মুমিন হতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার মধ্যে থাকতে হবে, ইশক থাকতে হবে। যার মধ্যে নবীর ইশক নাই, নবীর মহব্বত নাই, তার মধ্যে কমপ্লিট ঈমানও নাই। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আপনাদের সামনে সিহাসিত্তার 6টি কিতাব আছে, আপনাদের সামনে এই কিতাবগুলো আছে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার কসম কে বলতেছেন, বাই আল্লাহ, হি ইজ নট এ ট্রু বিলিভার। ও আল্লাহর কসম দিয়ে বলতেছে সে মুমিন হতে পারবে না, সে মুমিন নয়, সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মান, কার কথা বলতেছেন? ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলতেছেন? আপনি যে বললেন যে মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, তার ঈমান নাই, সে কে? আল্লাহর নবী বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে মানুষকে কষ্ট দেয়, তার নেইবারকে কষ্ট দেয়, সে মুমিন হতে পারে না। এই জন্য বড় আলিম হইলাম, ইমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর নিজের নেইবারকে কষ্ট দেই, আমার মধ্যে ঈমান নাই।
এজন্য ইমান বড় পাওয়ারফুল জিনিস। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে ইমানের মতো দৌলত দান করেছেন। সবাই বলেন আমিন। আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ ইমান দান করেছেন। আমরা বুখারী পড়তেছি, হাদিস পড়তেছি, দ্বীন অর্জন করব, ইলম অর্জন করব, আর নিজের ইমানকে মজবুত করব, তাকওয়া অর্জন করব এবং উম্মার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। বুখারী শরীফ। আল্লাহ আমাদের সকলের খেদমতকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে দ্বীন বুঝার, যখনই একটা হাদিস পড়া হয় ওয়া বিহি ক্বালা হাদাসানা বলা হয়, বুখারী শরীফ পড়া হয়, দেখুন একটি কিতাব, এমন একটি কিতাব আমরা পড়তেছি, যখনই পড়া হয় ওয়া বিহি ক্বালা হাদাসানা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হি ইজ রিসিভিং রিওয়ার্ড আফটার রিওয়ার্ড আফটার রিওয়ার্ড। তিনি সওয়াব পান। কেন সওয়াব পান? খবরের জিন্দগিতে বসে, কারণ তিনি এই কিতাব তিনি রচনা করেছেন, এই কিতাব সংকলন করেছেন ইমাম বুখারী। এই যে যতবার হাদিস পড়া হয় অতবার হাদিস পড়া হয়। এই জন্য দৌরায় হাদিসের এই ক্লাসের সম্পর্ক ডাইরেক্ট মদিনার সাথে, নবীজির সাথে তার সম্পর্ক। আর যতবার হাদিস পড়া হয় সুবহানাল মালিক, ততবার নবীজির উপর দুরূদ প্রেরণ করা হয়। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সওয়াব পাইতে থাকেন। আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি দরজাতকে বুলন্দ করে দিন। সবাই বলেন আমিন।